যে সম্মেলন হচ্ছে এটা অভূতপূর্ব। এই দিনের জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। স্বৈরাচার শেখ হাসিনা 2008 সালের ডিসেম্বরের অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। আমাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন যাবৎ আন্দোলন পরিচালনা করেছেন, যার কারণে স্বৈরাচার হাসিনা দেশনেত্রীকে মিথ্যা মামলায় জেলে পুরে রেখেছিলেন, তার চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। তার পরবর্তীকালে এই নেতৃত্বে আসেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের মানুষের গ্রহণযোগ্য নেতা শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশে আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য, জনগণের কাছে দলকে পৌঁছে দেওয়ার জন্য উনি তার নির্দেশনায় দলকে পুনর্গঠনের কাজ শুরু হয়। বিভিন্ন জেলা থানা পর্যায়ে নতুন করে কমিটি গঠন করে সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় তৃণমূলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আজকে বিভিন্ন সম্মেলন হচ্ছে। ওয়ার্ড, ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড এবং পৌরসভার এই সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সেই ধারাবাহিকতাতেই আজকে ভেড়ামারা পৌরসভার যে দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে, এটা জনগণের আশা-আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে আমি আশা করি। আর বিশেষ করে যে কথাটি আপনি আগেই বলেছেন, নির্বাচনের দাবি আমরা 2025 সালের ডিসেম্বরেই নির্বাচন চাচ্ছিলাম। স্বৈরাচার হাসিনার আমলেই আমাদের প্রধান দাবি ছিল জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তখন থেকে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার দিয়ে নির্বাচনের দাবি করে আসছিলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, স্বৈরাচারের পতন হয়েছে, গণতন্ত্রের প্রাথমিক বিজয় হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত গণতন্ত্র তার সেই প্রকৃত রূপ ধারণ করতে পারেনি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। দেশের বর্তমান বিরাজমান যে পরিস্থিতি, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন আমরা দীর্ঘদিন যাবৎ করে আসছি, সেই প্রেক্ষাপটে বর্তমান সরকারের যে জটিলতা, বিএনপি দেশের সবচেয়ে বড় দল হিসাবে তার ভূমিকা সবচেয়ে বেশি, তারই অংশ হিসাবে দেশনায়ক তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং নির্দেশনায় যেই সম্মেলনের প্রক্রিয়াগুলো করা হচ্ছে, এখানে আমাদের যে দায়িত্ব একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে সমস্ত ভেদাভেদের বাইরে থেকে আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে এদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনবো, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে সম্মেলন হচ্ছে। আমি সম্মেলনের শুভকামনা করি। আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা আমাদের ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে আমরা সুসংগঠিত করেছি, আমরা ভোটার তালিকা প্রণয়ন করেছি এবং তার মাধ্যমে সেই ভোটারদের ডাইরেক্ট ভোটের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে। আজকে এই ওয়ার্ড কমিটির মাধ্যমে এখানে পৌরসভা কমিটি গঠিত হবে এবং এখানে দেখেন একটা উৎসবের আমেজ, সবাই উপস্থিত হয়েছে। এখানে আমাদের দলের সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের সাবেক এমপিরা এখানে আছেন, আমাদের স্থায়ী আমাদের নির্বাহী কমিটির মেম্বাররা আছেন, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা এখানে আছেন, সবাই আছেন এবং এখানে যেটা হবে সেটা সরাসরি ভোটের মাধ্যমে আমরা নেতা নির্বাচিত করতে পারবো, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা এবং এর মাধ্যমে আমাদের দল সুসংগঠিত হবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের দলকে আমরা সুসংগঠিত করব। কুষ্টিয়া জেলার মধ্যে ভেড়ামারা পৌরসভা আজকে সর্বপ্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠান হতে যাচ্ছে। এই জন্য ভেড়ামারা পৌরসভার সকল ওয়ার্ডের নেতৃবৃন্দকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমি শুধু একটি কথাই বলতে চাই, দলকে পুনর্গঠনের সাথে সাথে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বিশ্বমানের যে রাজনীতি, যে দর্শন 31 দফা দিয়েছে, সেই 31 দফা বাস্তবায়নের জন্য আজকের এই কমিটি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। কুষ্টিয়া জেলা বিএনপির অন্তর্গত সমস্ত ইউনিটের যে কাউন্সিল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এবং নতুন একটা ফরম্যাটে এই কাজটি শেষ করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমাদের সাংগঠনিক টিম আমাদের উপর আস্থা বিশ্বাস রেখে যে দায়িত্বটা দিয়েছে, আজকে কুষ্টিয়া জেলার মধ্যে 11টি ইউনিটের এই প্রথম ভেড়ামারার এই কাউন্সিলটা হচ্ছে। আমরা এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আজ ভেড়ামারা পৌর বিএনপি সম্মেলন এবং উচ্ছ্বাস, কর্মীদের মধ্যে উচ্ছ্বাস এবং আগামীতে আমাদের দল থেকে যে ধরনের নির্দেশ দেবে, কুষ্টিয়া জেলার প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি পৌরসভা সেই নির্দেশ পালন করবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনও পালন করেছি। আগামীতে নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে না দেয় সরকার, তাহলে দল যদি কোনো ডিসিশন নেয়, সেই ডিসিশনের পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই মাঠে থাকব। জনাব তারেক রহমানের নির্দেশে, কুষ্টিয়া জেলা বিএনপির নির্দেশে আমরা পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে
আমরা সার্চ কমিটি তৈরি করেছি। সেই সার্চ কমিটির মধ্য দিয়ে আমরা ভোটার তালিকা করেছি। ভোটার তালিকা করার পরে আমরা ভোটের মাধ্যম দিয়ে আমরা পৌর ওয়ার্ড কমিটিগুলো করেছি। আপনারা জানেন প্রায় 16 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে 2024 সালের 5ই আগস্ট, যখন একটি সরকার পালিয়ে যায়, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সাধারণত 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। আপনারা 91 সালে দেখেছেন, 90 এরশাদ চলে যাওয়ার পরে 96 সালে তত্ত্বাবধায়ক সরকার আবার গঠন করলেন বেগম খালেদা জিয়া, তখনও 3 মাসে হয়েছে। 2001-এও হয়েছে। 2008-এ একটু ব্যতিক্রম ছিল, কিন্তু এবারের আন্দোলনটা ছিল অন্যরকম একটি আন্দোলন, জনগণের আকাঙ্ক্ষা, সার্বিক গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের আন্দোলন। তাই আমরা মনে করি যে অবিলম্বে আমাদের নির্বাচন প্রয়োজন। ইতিমধ্যেই অনেক বিলম্ব হয়ে গেছে, আর কালও বিলম্ব না করে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি আমরা পুনরায় উত্থাপন করছি। না, নির্দেশনা তো আমাদের একটাই, সেটা হচ্ছে যে আমাদের দলকে, আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। আজকে দেখেন এখানে একটি সম্মেলনের মাধ্যমে আমরা কমিটি গঠন করতে যাচ্ছি। পাশাপাশি আগামী নির্বাচন বা আগামীতে যদি আন্দোলনের প্রয়োজন হয়, সেখানে যাতে কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলন হোক, নির্বাচন হোক, সেখানে অংশগ্রহণ করতে পারে, আমরা সেই বার্তাটি তাদেরকে